হ্যাঁ আমার বাবা শুনে যাও, আরে আজরাইলকে আল্লাহ পাঠাবে। জিবরাইলকে পাঠাইছে মাটি নিয়ে আসো। মাটির কাছে জিবরাইল গেল, মাটি কান্না করছে, জিবরাইলের মায়া লেগে গেছে। মায়া আসে না নাই? মায়ার কারণে মাটি আনতে পারে নাই। ইসরাফিলকে পাঠাইছে আমার আল্লাহ, ইসরাফিলও মাটি আনতে পারে নাই। হে মিকাইলকে পাঠাইলেন, মিকাইল মাটি আনতে পারে নাই। বন্ধুরে আমার ওরে আমার প্রাণের বাবারা, জিবরাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, মিকাইল আলাইহিস সালাম পারে নাই। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে পাঠাইছে। এবার আজরাইল যখন মাটির কাছে গেছে গো, মাটি আজরাইলকে দেখে আর কান্নাকাটি শুরু করছে। মাটি বলে জিবরাইল নিতে পারে নাই, মায়ায় গলে গেল। ইসরাফিল মিকাইল নিতে পারে নাই, মায়ায় গলে গেল। এখন আজরাইল আসে, আজরাইল তো মাটি নিয়েই ছাড়বে, কারণ আজরাইলের মায়া নাই, দয়া নাই। কথা বলো বাবা, ঠিক না বেঠি? আজরাইল যখন এসেছে, মাটি কান্নাকারি করলো। আজরাইল ডাক দেখো, মাটি রে কান্না করে লাভ নাই, আমি আজরাইল। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছে নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে, বলো না, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহিম, বলো নবীর বিরহে কাঁদিতে রহিম। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাইতে গেলে বখায় যাওয়া লাগে না। আল্লাহ কোথায় পাইবা? অলিপুর বাজারে গেলে দেখবেন কিছু মানুষ ভিক্ষা করে পা নাই, গইরাইয়া গইরাইয়া। কিছু মানুষ ভিক্ষা করে হাত নাই, কিছু মানুষ ভিক্ষা করে চোখ, কিছু মানুষ ভিক্ষা করে একদম চোখে দেখে না। ওই এতিম মিসকিন ফকির মানুষদের মুখে যদি হাসি ফুটাইতে পারেন, আল্লাহর কসম করে বলে আব্বু, এতিমদের মুখে যদি হাসি ফুটাইতে পারো তো আল্লাহ পাইতে বেশি দেরি লাগবে না। আপনারা জবান করে বলেন, আমরা গরিব অসহায়ের পাশে থাকতে চাই কি চাই না? এ বন্ধুরে, ওরে আমার হাতুরা কান্দির বাবা, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন, যুবক ভাইরা যারা শুনছো, জবানটা খুলে বলো, হায়াতের মালিকটাকে? এ আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই বাবা। আমি নাই মদিনা এই মাহফিল আসছি, এমনও হতে পারে আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল, আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কত মানুষ রাস্তায় চলাচল করে, কিন্তু যুবক মানুষ 40-45 বছর, 30-35 বছর, হঠাৎ করে স্ট্রোক করে ডাক্তারের কাছে নিতে পারে না, গাড়ির ভিতরে মরণ হয়ে যায়। কত মানুষ রোডের ভিতরে চলে যাইতে পারে না, মরণ হয়ে যায়, আসে না? কত মানুষ রাত্রিবেলা ঘুমায়, কিন্তু ঘুম থেকে উঠতে পারে না, এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে যায়। আমি আসি যে এই মাহফিলে আসি বাবা, এমন হতে পারে আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে আজরাইল আমার কাছে আসতে পারে। কথা বল না, কথা বল না। এমন হতে পারে আজরাইল আসতে পারে। বাজার কথা বলি, বসে না বাবা, আসসালামু আলাইকুম। এমন হতে পারে আজরাইল চলে আসতে পারে, আমাদের সভাপতি সাহেবের কাছে আসতে পারে। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, দুনিয়ায় কোনো অহংকারের জায়গা না, অহংকার হলো আল্লাহর চাদর। কত বাদশারে বিনাশ করে দিয়েছেন, কত ফকিরকে বিনাশ করে দিয়েছেন। আমার আল্লাহ ইচ্ছে করলে ফকিরকে বাদশা করতে পারে, আবার বাদশারে ফকির বানাইতে পারে। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার
মরণের কথাটা খেয়াল করেন। জীবনে কম গুনাহ করেন নাই, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলছেন। তবে আজকে একটা কঠিন কথা বলে দিয়ে যাই, আপনার গুনাহ কতটুক, আপনার গুনাহ কতটুক। আপনার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, আমার আল্লাহ বলে বান্দারে তোর গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, আমি আল্লাহর দয়ার পাহাড় হলো এর চাইতে বড়। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর আগের যুগের মুরব্বীরা রাত্রেবেলা ঘুমাইছে না, রাত্র 2টা-3টার সময়টা তাহাজ্জুদের বিছানায় বসে আল্লাহর সাথে প্রেমের কানেকশন করছে। কথা কোন না ঠিক কিনা? আজকে রহমত আসে না, আজকে গজব কেন, গজবের উপরে গজব কেন, আজকে আমাদের এত গজব কেন? এমন ভাবে গুনাহ করছি, গুনাহ করতে করতে একদম নিজেকে শেষ করে ফেলাইছি। আল্লাহর কসম করে বলি, মায়ের পেট থেকে যেই দিন সন্তান দুনিয়াতে আসে, ওই দিন সন্তানের কলবটা নূরে নূরান্বিত থাকে, একদম আয়নার মতো থাকে। কিন্তু গুনাহ করতে করতে রে হাবু, এই কলবটার এমন ময়লা আবর্জনা ফেলাইছে। আরে আমি আজকে পাঞ্জাবি লাগাইছি, পাঞ্জাবির বুতাম আছে, বুতাম খুলে আমি পাঞ্জাবি লাগাই, পাঞ্জাবি খুলি, কিন্তু মনোযোগ দিয়ে শুনে যান, কলবের যদি বুতাম থাকতো রে বাবা, ওই বুতামটা যদি খুলতেন আর যদি দেখতেন কলবে কত ময়লা পড়ছে, তাহলে আল্লাহ পাওয়ার জন্য পাগল হয়ে যাইতেন, রসুল পাওয়ার জন্য পাগল হয়ে যাইতেন। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ পাওয়ার জন্য পাগল হইছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি তালাওয়াত শেষ করলে জুড়ে আল্লাহ বলবেন, রাজি আছে না? আমি শেষ করার পরে আল্লাহ জুড়ে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আর আমি নাইমুদ্দিন আজিদের কথা না, সভাপতি সাহেবের কথা না, আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুরের কথা না, আমার আল্লাহ কোরআনে বলেছেন, হায় হায় হাবিব, আপনি আমার বন্ধুদেরকে জানিয়ে দেন, আমার বান্দারা তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই ব্যভিচার করো না কেন, যতই অবিচার করো না কেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নৈরাশ হয় না। বান্দা যদি তওবার মতো তওবা করে, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে কি করে না? আর জবান খুলে কোন করে কি করে না? এখন আপনি গুনাহ করেছেন কতটুকু হিসাব করেন। আরে মার পেট থেকে দুনিয়াতে আইসা শিশু থেকে কিশোর হইলেন, সাবালক হয়ে গেছেন, নামাজ ফরজ হয়ে গেল, এরপর আপনি নামাজে যান নাই, এমন আছে না নাই? এরপরও নামাজে যান নাই। আমার দেশে এমন মানুষ আছে 40-50 বছর জিন্দেগি কাটাই দিছে, একবারও নামাজে যায় নাই। এমন কিছু মানুষ আছে ঈদের নামাজও পড়ে না। কষ্ট নিয়েন না, আমি দাওয়াতের চিন্তা করে ওয়াজ করি, আল্লাহর রহমতে ওয়াজের অভাব নাই, প্রতিদিনই ওয়াজ করতেছে, মারহাবা। দাওয়াতের চিন্তা আর হাতিয়ার চিন্তা করে নাইমুদ্দিন আজিজ কথা বলে না। এমন মানুষ আছে জুমার নামাজ পড়বো দূরের কথা, ঈদের নামাজও পড়ে না। এখন আপনার একটা বিশাল বড় রোগ হয়েছে, ঢাকায় গেলেন, ঢাকায় ডাক্তারের কাছে বলেন, ডাক্তার সাহেব আমার বিশাল বড় রোগ হয়েছে, ওষুধ দিয়া দেন। ডাক্তারে আপনার ওষুধ দিয়ে দিল, বলছে 1 মাস 2 মাস পর্যন্ত পুরো গোস্ত খাইবেন না। বড় ডাক্তার, সব
ঢাকার বড় ডাক্তার কইছে 2 মাস পর্যন্ত গরুর গোশত খাইতাম না। বাদ দিয়ে দিছি, শরীর তো ভালো করার দরকার, খাইলাম না 2 মাস পরে খামু। 2 মাস গরুর গোশত খাইলেন না, ডাক্তারের কথা শুই না। আর আল্লাহ যে তোমারে কইছে নামাজ পড়ার কথা, এইটার বেলা রাজি না, এইটার বেলা রাজি না। তার মানে বোঝা গেল দুনিয়ার ডাক্তার তোমার কাছে বড় হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ যে বলছে নামাজ পড়ার কথা, একবার মসজিদে যাই না, সেজদা দেই না, এমন নাফরমান দুনিয়ার জমিনে আছে না? এই বাচ্চাদের কিছু চুপ করেন না বাবা, একটু জানো বাচ্চাদেরকে চুপ করেন, এভাবে তো ওয়াজ করতে পারবো না। এই দুনিয়া থাকার জায়গা নেই বাবা। কত মানুষ দুনিয়াতে আসছিল, আজকে তারা থাকতে পারে নাই। এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, পাকিস্তানের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল মুঘল, মুঘলদের আগে ছিল সালতানাত, সালতানাতের আগে বহু 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 হিন্দু রাজারা জমিন শাসন করেছেন। হিন্দু রাজাদের আগে বহু বহু পুরাতন রাজারা জমিন শাসন করেছেন। আজকে 1500-2000 বছর আগে যারা মারা গেছে, তাদের কবর করলে কবরের মধ্যে পাইবেননি আপনারা, কবর ভিতরে পাওয়া যাবে না। এই হাতুরা কান্দিতে বহু মানুষ ছিলেন যারা 100 বছর 200 বছর আগে মারা গেছে। আজকে কবর কইরা দেখেন কবরের ভিতরে নয়, এমন কবর আছে রে বাবা, কবর করতে গেলে কবরের ভিতরে হাড্ডি পাওয়া যায়। এমন মানুষ আছে কবরের ভিতরে কত কিছু পাওয়া যায়। আল্লাহর কসম করে বলি, কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি আলাইহি। মুফতি আমজাদ আলী বলে, দুনিয়ার মানুষ একটা সাধারণ মরণ কত যন্ত্রণা তোমরা জানোনি। একেবারে সাধারণ মরণ, একেবারে সাধারণ মরণ, একেবারে কম কষ্টের মরণটা। আল্লামা আমজাদ আলী বলে, আর জীবন তো একটা বকরিকে জবাই না করে, জীবন তো একটা বকরিকে জবাই না করে এই বকরির মাথাটার নিচের দিকে দিয়া, আল্লাহু আকবার জোরে বল, এই বকরির মাথাটাকে নিচের দিকে দিয়া বকরির পা গুলা উপরে ঝুলাইয়া, বকরির শরীরের চামড়া ঝুলাইয়া, আরে জবাই করি নাই, বকরির শরীরের চামড়া জিন্দা অবস্থায় টাইনা টাইনা ছিঁড়ছেন, আবার সিরা শরীরের ভিতরে লবণ মরিচ লাগাইছেন। যন্ত্রণা তো দূর হইব। একটু মনোযোগ দেন। বকরিকে জবাই করে নাই, জবাই না করে শরীরে চামড়া টাইনা টাইনা ছিলাম, সিরা লবণ মরিচ লাগাইলাম। কঠিন যন্ত্রণা হবে, বকরিরা সহ্য করতে পারবে না। কিন্তু আল্লামা আমজাদ আলী বলে, এই বকরি যতটুকু যন্ত্রণা ভোগ করবে, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে একটা সাধারণ মরণে। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এর চাইতে যদি সাধারণ মরণে এত কষ্ট হয় রে বাবা, তাহলে মরণের সময় হাতুরা কান্দের কত মানুষ বিছানায় প্রস্রাব করছে, মরণের সময় কত মানুষ বিছানায় পায়খানা করছে রে বাবা, মরণের সময় কত মানুষ জিহ্বার ভিতরে কামড় মারছে। মরণের সময় আমার দেশে বহুত মানুষ আছে, দেখবেন চেহারা সুন্দর না, কালো চেহারা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহরে ভয় করতো, হালাল হারাম বেঁচে চলতো। ওই মানুষটা মারা গেছে, মরার করে ওই মানুষটার চেহারার ভিতরে যদিও কালো, কিন্তু নূরের একটা ছায়া আছে, দেখলেও ভালোই লাগে। আর কিছু কিছু মানুষ আছে চেহারা সুন্দর কিন্তু বিকট আকৃতি, মরার পরে মানুষ যখন দেখতে যায় চেহারায় কেমন জানি হয়ে থাকে। সুন্দর চেহারা দিয়ে কি করবা? হযরতে বেলালের চেহারা সুন্দর ছিল না। হাবশী বেলাল আযান দিতে গেলে আশহাদু আন্না বলতে পারে না, বলে আশহাদু আন্না আল্লাহু আকবার জোরে বল। আরে বেলালে আযান দিতে গেলে আশহাদু আন্না বলেছে, আমার আল্লাহ আশহাদু আন্না দেখে নাই, আমার আল্লাহ দেখছে বেলালের প্রেম, বেলালের প্রেম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর চাইতে যারা রাসূলকে ইশকে
তোমাকে ভালোবাসে তারাই হলো মুমিন। আপনারা জবান খুলে বলেন, আমরা দয়াল নবীকে ভালোবাসি কি বাসি না? আর জবান খুলে বলেন, ভালোবাসি কি বাসি না? কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা আমার জানের জান। বাবা নবীর ভালো বাসা ইমান, নবীর ভালো বুখারীর প্রমাণ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা। একটু করে বলো না, একটু বলো না। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাই হাই নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা। কোন নবীর উসিলাই? আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন আল্লাহু আকবার। আরে বেটা, আমাদের বাবার বাবা, বাবার বাবা, সবার বাবা আদম বাবা, কথা কয় না। মার নাম কি? কথা বলি আমরা কি শিক্ষক একটু জোরে আওয়াজ দিয়ে, আওয়াজ না দিলে বস কথা তো। মার নাম কি? এখন প্রশ্ন করি, বলে আমাকে আদম বাবার বাবা আসেনি? জোরে আদম বাবার বাবা আসেনি? মা আসেনি? ঈসা রুহুল্লাহর বাবা আসেনি? মা আসেনি? আছে। মা আছে, বাবা নাই। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা রুহুল্লাহ, যিনাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল। ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহ নবী বানাইছো, আলহামদুলিল্লাহ, তবে আরো খুশি হইতাম যদি আখিরি নবীর উম্মত বানাইতাম। আরে সুবহানাল্লাহ, আমরা আওয়াজ দিই, আওয়াজ দিলে ভালো। আমরা বুঝেন না আমরা কোন কিসিমের বক্তা, আওয়াজ দিলে লস করতে পারি, আওয়াজ দিই ভালো। আরে ঈসা নবী কয়, আল্লাহ নবী বানাইছো, নবীর উম্মত যদি বানাইতা জীবনটা বড় খুশি হইতো। আরে দোয়া কবুল করতে দেরি আসমান সিদ্ধ হয়ে দোয়া কবুল, আবার আমার নবীর উম্মত হয়ে ঈসা নবী আবার আইব। নবীর ভাবারটা কত? ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, তাহার দুরুদের সুরে গরমান বসে না। তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দেওয়া না, বলো আমরা নবীর। তোমরা জানো না আমরা নবীর। ওরে আমি জানো প্রেমের দিওয়ানা, ওরে তারে তোমরা আইনা দাও না গো। আমরা নবী ছাড়া ভালো জেলা গেনা, বলো না নবী ছাড়া। তোমরা জানো না আমরা, বলো আমরা নবীর প্রেমে জানো না আমরা নবী। একটা জবানও বন্ধ রাখিবেন না, একবার জোরে জোরে কন আল্লাহু আকবার। এ বন্ধুরি, আমাদের আদম বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা হলাম ইনসান মানে মানুষ। আর জিন জাতিরও আদি পিতা আছে। জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস, উপাধি আবুল জিন। মারহাবা কোন। জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস, উপাধি আবুল জিন। হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। জিন জাতির আদি বাবার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। হায়াত পাইছে ৬০,০০০ বছর। একটা জিনের বাচ্চা বয়স হলো ১৬,০০০ বছর। হাই হাই প্রেমের কাজ কারওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আশরাফুল মাখলুকাতের ভিতরে আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, মানুষকে সৃষ্টির সেরা জীব। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন ইনসান কেন বানিয়েছেন শুনে যাও। আমার আল্লাহর ইবাদত করার জন্য। নামাজ পড়া হলো ইবাদত, জিকির করা হলো ইবাদত, তাসবিহ তাহলিল করা হলো ইবাদত। কিন্তু আল্লাহর প্রেমে যদি পাগল হয়ে যান, আমার আল্লাহ আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানিয়ে দিবে। একবার চিৎকার মেরে কন আল্লাহু আকবার।
এই পৃথিবীতে চিরস্থায়ী আমরা থাকবো। আপনাদের কষ্ট হচ্ছে বাবা, একটু আমার দিকে মনোযোগ দেন, আর বেশিক্ষণ না, হুজুর কেবলা চলে আসবে, আমি শেষ করে দেব। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই। বহুত মানুষ ছিলেন, তারা কবরে চলে গেছে। আমি নাইমুদ্দিন আজিজি, আমার কিন্তু বাবা নাই। আমি 11 বছর হয়েছে, আমি আমার আব্বার হারাইছি। আমি জানি না গো, এই মাহফিলে কার জানি বাবা নাই গো, আমি জানি না কার জানি মা নাই। আজকে মা বাবা হারাইয়া যারা মাহফিলে আসে, চোখের পানি মার জন্য নজরানা দিবা, চোখের পানি বাবার জন্য নজরানা দিবা। আজকে হাতুরা কান্দির কবরবাসীগুলা আজকে আপনাদের হাতের দিকে তাকিয়ে আছে। আপনারা যদি তাদের জন্য দোয়া করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কারণে তকদির পরিবর্তন করতে পারে কি পারে না? আর জবান খুলে কোন পারে কি পারে না? হায় রে, আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানিয়েছে। এতগুলো ফেরেশতাদের ভিতরে 4 জন ফেরেশতা হলো বিশিষ্ট ফেরেশতা। এর মধ্যে একজনের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। এক একজনকে একটা দায়িত্ব দিয়েছেন। তবে যত মানব আছে যার ভিতরে প্রাণ আছে, ওই প্রাণগুলা কবজ করার জন্য একজনকে নিয়োজিত করা হয়েছে। একজনকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওনার নাম হলো হযরতে আজরাইল। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আজরাইল কত বড় জানেননি? আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আজরাইলের বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে, আজরাইলের পা হলো জমিনে, কল্লা হলো আসমানে। আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি আপনার হাতুরা কান্দের মানুষ কেন সারা বাংলাদেশের মানুষ যদি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেয়, 1 ফুটা পানি আল্লাহর জমিনে পড়বে না, এত বড় আজরাইল। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি বাজান, সত্য একটা কথা বলবো, এটা কি? এটা সারকাপ, এটার ভিতরে সারা আছে। এখন যদি আমি এটা আমার মাথায় ডালে, সত্য করে বলেন, জমিনে পড়বো নি? নিচে পড়তো না তো? সামান্য সারকাপ দিয়ে পানি ডাললাম, সাড়ালাম, জমিনে বাইরে পড়ছে। আর আজরাইল পৃথিবীতে যত পানি আছে, পানি ইমুক পানি উমুক পানি উমুক সদ্দাম এক নজর যত যমুনা বানিয়ে দেবো, 1 ফোঁটা পানি জমিনে পড়তো না। তো আজরাইলটা কত বড়? আমার বাবা, আরে জমিনে পড়বে না, আজরাইল কথা বড়। আল্লাহু আকবার। ওই আজরাইলের কাছে আমরা কত ছোট, আমাদের কাছে পিঁপড়া কেমন? কথা বলবো না, পিঁপড়া কেমন? কত ছোট, অনেক ছোট। পাড়া দিলে একবার শেষ, কথা কয় না, পাড়া দিলে শেষ। হায় হায়, কাজ খাওয়ার পিঁপড়ার ভিতরে, পিঁপড়ার শরীরে পাড়া দিলে পিঁপড়া শেষ হয়ে যায়। হায় হায়। আর আজরাইলের পা যদি জমিনে কল্লা আসমানে হয়, তো আজরাইলের কাছে আমরা পিঁপড়ার চাইতে আরো এত কিছু নেই। আবার বেটা কি? হ্যাঁ হ্যাঁ, আরে এত কিছু নিয়ে আবার কত কিছু। দল বিচারপতি না মানে আইনের গতি, করে গেলে জায়গা লয়া ঠেলা ঠেলি সুদার গুসকাই, প্রেমের বাজারে আজিজি মানুষ নাহি পাই। কথা কয় নাকা, কথা কয় নাকা। শায়েস্তাগঞ্জ বাজারে মানুষের অভাব নাই, প্রেমের বাজারে আমি মানুষ নাহি পাই। কথা কন নাকা, ঠিক না বেঠি? আমার বাবা শুনে যাও, আরে আজরাইলকে আল্লাহ পাঠাবে। জিবরাইলকে পাঠাইছে, মাটি নিয়ে আসো। মাটির কাছে জিবরাইল গেল, মাটি কান্না করছে, জিবরাইলের মায়া লেগে গেছে। মায়া আছে না নাই? মায়ার কারণে মাটি আনতে পারে নাই। ইসরাফিলকে পাঠাইছে আমার আল্লাহ, ইসরাফিলও মাটি আনতে পারে নাই। হে,
মিকাইলকে পাঠাইলেন। মিকাইল মাটি আনতে পারে নাই। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা, জিবরাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, মিকাইল আলাইহিস সালাম পারে নাই। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে পাঠাইছে। এবার আজরাইল যখন মাটির কাছে গেছে গো, মাটি আজরাইলকে দেখে আরো কান্নাকাটি শুরু করছে। মাটি বলে জিবরাইল নিতে পারে নাই, মায়ায় গলে গেল। ইসরাফিল মিকাইল নিতে পারে নাই, মায়ায় গলে গেল। এখন আজরাইল আসে। আজরাইল তো মাটি নিয়েই ছাড়বে, কারণ আজরাইলের মায়া নাই, দয়া নাই। কথা বলো বাবা, ঠিক না বেঠি? আজরাইল যখন এসেছে, মাটি কান্নাকারি করলো। আজরাইল ডাক দেখো, মাটি রে, কান্না করে লাভ নাই, আমি আজরাইল। আজরাইল আমার রুহটা নিতে আইছে। আমি যদি আজরাইল কেন আইছো বলবো, রুহ নিতাম। তুমি কেন রুহ নিতে আইছো? কালকে না কুমিল্লা মাহফিল আমার যাবো, কথা না। কালকার দোহাই দিলে কেমন? আয় হাই, কালকার দোহাই বাদ দেন দেখলি, জায়গার দোহাই কে? আজরাইল শুনে যাও, মাটি কাছে গেছে। মাটি বলে আজরাইল নিও না। মাটি বলে তোমার হুকুম বড় না, আমার কাছে আমার আল্লাহর হুকুম বড়। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ আল্লাহ লাহু আল্লাহ আল্লাহ জলিল জবর নাম তোমার আল্লাহ আল্লাহ। ও এলাহি বনই পাতার গরম জলে, ওরে শেষ গোসল আমায় করায় দিবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার দইয়া নামাই দিব আমার বসত বাড়ি। ও এলাহি আমরা গুনাহ মাফ করুন। কোন আল্লাহ ডাকতে কোন আল্লাহ, আর কিছু রে কো আল্লাহ মারছে, আল্লাহ বটা জুরে বল। আজরাইল একটা থাবা মারছে। আজরাইলের এক মুষ্টি মাটি জমিনে দুনিয়ার উজানে সমান সমান 70 মণ। আজরাইল আমি নাইমুদ্দিন আজিজি, এখন যদি জমিনের ভিতরে হাত দে, এক মুষ্টি মাটি নেই, কত মন? মন তো ভোরের কথা রে বন্ধু, হায় 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 হায়, কেমনটা লাগে দেখছিলি? কিন্তু আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার পিছনে 70 মণ। ওই আজরাইল রূহটা নিব। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আরে আমি বলি না, আল্লাহ কোরআনে বলে ইন্নামাল মুমিনুন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ কোরআনে বলতেছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলতেছে তারাই হলো মুমিন যারা আমি আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। যারা আমি আল্লাহর ভয় পাই তারাই হলো মুমিন। যারা আল্লাহর ভয় পাই তারা রমজানে লুকায়া লুকায়া খাইতে পারে না। আরে
আরে আমার দেশে কত মানুষ আছে রমজানেও রোজা রাখে না, কথা কয় না, রমজানে রোজা রাখে না। হাই হাই কেমনটা লাগে, রমজান মাস 11 মাস খাইলো, অথচ 11 মাসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস দিয়েছেন যেই মাসের নাম হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। এই রমজান মাস পাইয়া যেই ব্যক্তি জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগার কেউ নাই। জবান করে বলো, আমরা রমজানে রোজা রাখতে চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? রহমতে আলোক নবী নূরে মুজাসসাম, বলো রহমতে সাহাবীরা আতর বানায় নূর নবীজি ঘাম, বলো রহমতে আলোক নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলোক সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, বলো সাহাবীরা যেন মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহারে পাগল তারকারাজি। বাবা আরো শুনবা নি সুন্দর কাহিনী, বলো আরো শুনবা জান্নাতের রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে লেখা নবীর নাম, বলো না রহমতে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে, বলো না যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহিম, বলো নবীর বিরহে কাঁদিতে রহিম। হতবাক হইলেন যত সাহাবায়ে কিরাম, বলো রহমতে সাহাবীরা আতর বানায়। জোরে জোরে কন আল্লাহু আকবার। আরে আমার দেশে বহুত মানুষ রমজান মাসেও রোজা রাখে না, কথা বলেন ঠিক না ঠিক? আরে ধিক্কার জানাই, তুমি মুসলমান, তোমার জন্য রোজা রাখা ফরজ। 11 মাস খাইলা, রমজান মাসও আল্লাহরে ফাঁকি দিলা। আল্লাহর কসম করে বলি, আপনারা যদি ইমানদার হন, ইমান থেকে আনসার দিবেন। আপনারা জবান করে বলেন, এই পৃথিবীর কেউ দেখে না, লুকাইয়া লুকাইয়া অলিপুরের হোস্টেলে লুকাইয়া লুকাইয়া শায়েস্তাগঞ্জের হোটেলে ঢুইকা রমজান মাসে খাইলাম, এই দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেছে। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহর কসম করে বলি, ইন্নামাল মুমিনুন, আরে আল্লাহর কসম রে বাবা, মুমিন কারা? যারা আল্লাহরে ভয় করে। কথা কোন কথা কোন কথা কোন। এই মাসটা হলো রজব মাস। এই মাসটা কি মাস? এই মাসটা হলো রজব মাস। এরপরের মাসের নাম হলো শাবান মাস, এরপরে রমজান। আল্লাহু আকবার। রমজানের গ্রাম আমাদের নাকে লাগতেছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদিল আউয়াল। সুবহানাল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদিল আউয়াল, জুমাদিউস সানি, রজব, শাবান, রমজান। সুবহানাল্লাহ। জুমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান। জোরে জোরে কি আল্লাহু আকবার পাওয়া যায় না?
আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ বলেছে মুমিন যারা হবে মুমিনদের জন্য জান্নাতের শুভ সংবাদ। মুমিন না কমিন? জোরে বল, মুমিন না কমিন? মুমিন কি নামাজ ছাইরা নিবে না? মুমিন কি হারাম খাইয়া নিবে না? মুমিন কি মুনাফিকি কইরা নিবে? আরে বন্ধু, মুনাফিকি করো না, মুনাফিকি করো না। মুনাফিক বড় ভয়ঙ্কর জিনিস, মুনাফিক বড় ভয়ঙ্কর। হায় হায়, মুনাফিক কারা জানেননি? এই জায়গার কথা ওই জায়গায় নিয়ে লাগাই। আর মুনাফিক যারা হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, মুনাফিক থাকবে একদম জাহান্নামীন। এই আজকে কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি, আমার কোনো কথা না। আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই যারা মুনাফিক হবে একদম জাহান্নামের নিচে, উপরে থাকবে না, মধ্যস্থলে থাকবে না, একেবারে নিচে। চিৎকার মেরে বলেন মুনাফিক আছে না নাই? এই মুনাফিকে ছাইরা দেওয়ার লাগবে যদি আল্লাহ পেতে চান। বাজান তারা মুরব্বীরা কয়ে আল্লাহ পাইতে কি মক্কা যাওয়া লাগবে? হ্যাঁ, মক্কা কি আল্লাহ তোমার লাগবে? মদিনায় কি আল্লাহ নবীর দরকার আছে? আরে এখানে তো আছে, সুবহানাল্লাহ কইতে ওটা। আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাইতে গেলে মক্কায় যাওয়া লাগে না। আল্লাহ কোথায় পাইবা? অলিপুর বাজারে গেলে দেখবেন কিছু মানুষ ভিক্ষা করে পা নাই, গইরাইয়া গইরাইয়া। কিছু মানুষ ভিক্ষা করে হাত নাই, কিছু মানুষ ভিক্ষা করে চোখ, কিছু মানুষ ভিক্ষা করে একদম চোখে দেখে না। ওই এতিম মিসকিন ফকির মানুষদের মুখে যদি হাসি ফুটাইতে পারেন, আল্লাহর কসম করে বলে আব্বু, এতিমদের মুখে যদি হাসি ফুটাইতে পারো তো আল্লাহ পাইতে বেশি দেরি লাগবে না। আপনারা জবান করে বলেন, আমরা গরিব অসহায়ের পাশে থাকতে চাই কি চাই না? এখন গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠাবে। সবার কাছে আজরাইল আসবে কি আসবে না? সবার কাছে আজরাইল আসবে, আমার কাছে আসবে, হুজুর কিবলার কাছে আসবে, আপনাদের কাছে আসবে। একদিন আগে আর পরে যাওয়া লাগবে অন্ধকার কবরে। ওরে আমার মহিলা মা, এই হাতুরা কান্দে তুমি একদিন নতুন বধূ সাইদ আসছিল গো মা। আরে শরীরের মধ্যে লাল বেনারসি শাড়ি, আবার এই গ্রাম থেকে তুমি একদিন আজরাইলের কাছে ধরা দিও, এই গ্রামে তুমি মরহুমার লাশ হয়ে যাবে। ওই দিন তোমার শরীরে রঙিন কাপড় থাকবে না মা, ওই দিন তোমার গ্রামবাসী কাপড় খুলে তোমার সাদা মার্কিনে বাইন্ডিং করবে। এই সাদা মার্কিনে যেদিন ডুববা গো মা, ওই দিন আর কোনো শাড়ি কাপড় পরতে পারবো না। যেদিন আমি নাই মুদিন আসেছি সাদা মার্কিনের প্যাকেট হবো, ওই দিন ইচ্ছে করলো আর হাতে খান দিয়ে আসতে পারবো না, ওই দিন ইচ্ছে করলো আর কথা বলতে পারবো না, ওই দিন ইচ্ছে করলো আমার পুরার শরীরের ভিতরে একটা রুহু আছে। কথা কোন ঠিক না বেঠি? এটা হলো একটা দেহ, দেহের ভিতরে রুহু আছে, এটার নাম হলো দেহ। দেহের ভিতরে পিঞ্জিরা আছে, পিঞ্জিরার ভিতরে একটা খাঁচা আছে, খাঁচার ভিতরে একটা পাখি আছে। এই কাঁচার নাম হলো দেহ আর পাখির নাম হলো রুহু। যেদিন আজরাইল কাঁচাটা কইলা পাখি নিয়ে পড়ে বন্ধু, ওই দিন হাজার চেষ্টা করলেও আর কোনোদিন বাজারে যাইতে পারবো না, আর কোনোদিন ব্যবসা করতে পারবো না। এই জন্য আমি আজই বলে দিয়ে যাই, সময় থাকতে তোমার মুর্শিদ ধরো, সময় থাকতে আল্লাহওয়ালা মানুষ ধরো, সময় থাকতে যদি মুর্শিদের হাত ধরতে পারো আর মুর্শিদ যদি তোমার রাস্তা বাতায় দেয়, তুমি একদম সোনার মদিনায় যাইতে পারবা। আমাদের শেষ ঠিকানা হলো মদিনা। কথা বলেন ঠিক না বিটি? যদি হয়তো মনের টান ধরো মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। কথা বলেন ঠিক না? যদি হয়তো মনের টান ধরো মুর্শিদ বাবা জান মিরান শাহ, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হক্কানি পীর ধরিলে পাবিও আল্লাহ নবীরে, হক্কানি পাবিও আল্লাহ নবীরে, বানাইব ওলিও আল্লাহর, বলো না বানাইব ওলিও আল্লাহ। আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলো না মুর্শিদ আমার কলবের ডাক্তার। আছে প্রমাণ তাহার মিরান শাহ কলবের ডাক্তার, বলো মুর্শিদ আমার কলব আর আছে প্রমাণ তার সঈদ ফকির কলবে ডাক্তার। একবার চিৎকার বেড়ে কি আল্লাহু আকবার বলা যায় না? এ বন্ধুরে
হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে খেদমত করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি আম্মা জান আয়েশার মুবারকে ঘুমায় রইছে। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান, এই আমার দিকে তাকান, বেশিক্ষণ সময় নাই। আম্মা জান আয়েশার পুরো মুবারকে নবী ঘুমাইছেন। নবী ঘুমাইছে, আম্মা জান কে আর ডাক দিবনি বাবা। নবী ঘুমাইছে, মা কে আর ডাক দেয়? নবী ঘুমাইছে, আম্মাজান ডাক দেয় না। আম্মাজান আয়েশা সিদ্দিকা হঠাৎ করে আমার দিকে তাকান, আমার নবীজি দাড়ি মোবারক হাতাইতেছেন, নবী ঘুমাইতেছে। আম্মাজান আয়েশা আমার নবীর দাড়ি মোবারক হাতাইতেছেন। এবার হাতাইতে হাতাইতে আমার নবীজির 19টা দাড়ি মোবারক পাকা পেয়েছেন। এবার পাকা পাইয়া আম্মাজান আয়েশা টপ টপ করে চোখে পানি ফালাই দিছে। এবার নবীরা ডাক দেয় না, মা আয়েশা কাঁদতেছেন, আপনারা জবান খুলে কোন আম্মা জান আয়েশা যে কান্নাকাটি করে আমার নবী দেখার ক্ষমতা আছে না না? আর জবান খুলে বলেন আছে না না? হায়রে একটা বিশাল বড় আরে ইমানি একটা হাদিস মনে হইছে। আমার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, নবীর সাথে মারিফতের সম্রাট মৌলা আলী, মৌলা আলী পিছনে, আমার নবীর সামনে আর কোন সাহাবী নাই, আর কেউ নাই। আমার নবীর সামনে মৌলা আলী পিছনে, আমার নবী হাঁটতেছেন, মৌলা আলী শুনতেছে। একটু পর পর আমার নবী সালামের জবাব দিচ্ছেন, একটু পর পর আমার নবী সালামের জবাব দিচ্ছেন। আলী ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কথা জিজ্ঞেস করবো গো নবী। ইয়া রাসূলুল্লাহ এখানে আমি আলী ছাড়া তো আর কেউ নাই, কিন্তু আপনি বারবার কিসের সালামের জবাব দেন গো নবী? আমার নবী ডাক ডাক, আলী রে আমার সামনে কি দেখা যায়? আলী ডাক ডাক, নবী গো আপনার সামনে পাথর দেখা যায়। আর জবান করে কোন আল্লাহু আকবার। নবী ডাক ডাক, আলী রে সামনে কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ সামনে পাথর দেখা যায়। আমার নবী বলে, আলী এই পাথর আমি নবীরে সালাম দে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন লাগা। নবী ডাক ডাক, আলী গাছে আমার সালাম দেয়, জঙ্গলের পশু পাখি আমার সালাম দেয়, বনের যত পশু গো ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গো, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চাই। বলো না, আপনাকে দেখিবার চাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় নবীজি কোন সাধনে পাইব তোমায়। একটি জবান বন্ধ রাখিবেন না, একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরে হযরতে আম্মা জান আয়েশা আমার নবীজির দাড়ি মুবারক গুলো হাতাইতেছে, মনে আসেনি রে বাবা? নবীজির দাড়ি মুবারক হাতায়া আম্মা জান 19টা দাড়ি মোবারক বাঁকা পড়ছে। আম্মা জান কান্না করে আমার নবীরে ডাক দেন। একটু পরে আমার নবী ঘুম থেকে উঠবেন, কিন্তু ওঠার আগে আম্মা জানের এক ফোঁটা চোখের পানি যাইয়া আমার নবীজির গান মোবারকে পড়ছে। নবীর ঘুম ভাঙছে। নবী ডাক ডাক, আয়েশা তুমি কেন চোখের পানি ফালায় কাঁদতেছো? আয়েশা ডাক ডাক, নবী গো একটা মাত্র কারণে কান্দি, আপনি নবীর জবান মোবারকের ভাষা হলো যাদের একটা দাড়ি পেকে যায় মরণ তাদেরকে সিগন্যাল দেয়। ইয়া রাসূলুল্লাহ নবীজি একটা দাড়ি
তাদের পেতে দেয়, মরণ তাদেরকে সিগন্যাল দেয়। এমন কোন দিন নাই যে আজরাইল আসে না, সব সময় আজরাইল আসে রে আপু। মরণের কথা সব সময় খেয়াল করবে। কত মানুষ রাস্তায় মারা যায়। সেই দিন ফেসবুকের ভিতরে দেখলাম যুবক ছেলে বিয়ে করে নেয়, বিয়ের উপযুক্ত, হাই হাই মোটর সাইকেল নিয়ে মিন্টুয়ে গেছে রে আব্বু, অ্যাক্সিডেন্ট করে একদম মগজটা বের হয়ে গেছে। ওই যুবকটা জানতো না যে বাইক নিয়ে গেলে তার মরণ হবে, জানলে জীবন সে যাইতো না। কত মানুষ রাস্তায় পড়ে মারা গেছে, মরণ কত কঠিন। আগুনে পড়ে সাগরে পড়ে কত মানুষ মারা গেছে, আসতে পারে না, লাশও খুঁজে হয় না, ওই সাগরের মধ্যে ডুবে আছে। আগুনে পড়ে মারা গেছে, একদম কয়লা হয়ে গেছে, আজ পর্যন্ত পাই নাই, ওই জায়গায় মরণ হয়েছে। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? হুজুর আইতেছে, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন।